কেন কেন হীরা আগুনের গহ্বরে পড়েও আল্লাহর দিকে হাত তুলে বলেছিল, ও আমার আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন তো? কেন নিজের মৃত্যুক্ষণের এতটা যন্ত্রণার মধ্যেও তার চাওয়া ছিল কেবল আল্লাহর ভালোবাসা? কেন একজন চাচা, যিনি নিজে মুসলিম বিদ্বেষী ছিলেন, তিনি হঠাৎ করে তার হৃদয়ে পরিবর্তন অনুভব করলেন? কেন তিনি সেই হীরার জন্য চোখের পানি ফেললেন, যেই হীরাকে তিনি জীবন্ত জ্বালিয়ে দিয়েছিলেন? সেই হীরা যে ইসলামকে আপন করে নিয়েছিল, সে কেন এমন অটুট ছিল? কেন সে তার পরিবারকেও আল্লাহর পথে আনতে চেয়েছিল? এই কেন এর উত্তরই লুকিয়ে আছে ইসলামের প্রতি ভালোবাসা, সত্যের প্রতি একান্ত আবেগ। এই গল্পটা শুধু একটি ধর্মান্তরের নয়, এটা সত্যের প্রতি আত্মার আকাঙ্ক্ষার গল্প। এমন একটা পথ যা মানুষের হৃদয়কে পরিবর্তন করতে পারে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এক অনুপ্রেরণামূলক এবং হৃদয় বিদারক গল্প শেয়ার করতে যাচ্ছি। এটি একটি রূপান্তরের গল্প, যেখানে একজন সৃষ্টিকর্তার পথে ফিরে আসার জন্য তার অতীতের অন্ধকার অধ্যায় মোকাবেলা করতে হয়েছে। এই গল্পের নায়ক হলেন জনাব আব্দুল্লাহ, যিনি তার জীবনের এক অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে এসে ইসলামের পথে রূপান্তরিত হয়েছেন। তাহলে চলুন যাওয়া যাক সেই ঘটনায়। এটি এক সময়ের কথা, যখন জনাব আব্দুল্লাহ ছিলেন এক রাজপুত পরিবারে জন্ম নেওয়া এক চরম মুসলিম বিদ্বেষী ব্যক্তি। তিনি এমন একটি পরিবারে বেড়ে উঠেছিলেন যেখানে মুসলমানদের প্রতি বিদ্বেষ, ঘৃণা এবং সহিংসতা ছিল অবধারিত। তার পরিবারে এক ধরনের সাংস্কৃতিক ধারণা ছিল যে মুসলমানরা শত্রু এবং তাদের প্রতি অত্যাচার করা ছিল সম্মানের ব্যাপার। 1987 সালে মুজাফফরনগরে দাঙ্গা এবং 1992 সালে বাবরি মসজিদের ঘটনায় আবদুল্লাহ এবং তার পরিবার সক্রিয়ভাবে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় জড়িয়ে পড়েন। এই সময়েই আবদুল্লাহ নিজের হাতে অনেক মুসলমানকে হত্যা করেন। তার কাছে তখন মুসলমানদের জীবন ছিল মূল্যহীন। ঘৃণা, ক্ষোভ এবং প্রতিশোধই ছিল তার জীবনের একমাত্র চিন্তা। তার কাছে সৃষ্টিকর্তার আদর্শ থেকে অনেক দূরে থাকা জীবনটাই ছিল স্বাভাবিক। কিন্তু একদিন তার জীবনে ঘটে কিছু চমকপ্রদ ঘটনা, যা তাকে ভাবতে বাধ্য করে। হীরা ছিল আবদুল্লাহর ভাইয়ের মেয়ে, একটি সাধারণ মেয়ে যে নিজের পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার পরিবার তাকে এর বিরোধিতা করত। হীরা ছিল এক অদম্য ইচ্ছাশক্তি। সে তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল এবং এক সময় এমন একটি পরিস্থিতিতে আসে যখন সে তার পরিবারের অমতই এক ব্রাহ্মণ ছেলের সাথে পালিয়ে যায়। হীরা স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। এরপর বড় হওয়ায় তাকে ঘরের কাজে লাগানো হয়। তবে হীরার মধ্যে আরও লেখাপড়া করার তীব্র আকাঙ্ক্ষা ছিল। পরিবারের অনুমতি ছাড়াই সে হাই স্কুলের ফর্ম পূরণ করে এবং বিভিন্ন মানুষের বাড়িতে 8 দিন কাজ করে ফি জমায়। সে টাকা দিয়ে বই খাতা কিনে সে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। কখনো কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে হীরা পাশের বাড়ির ব্রাহ্মণের মেয়ের কাছে সাহায্যের জন্য যেত। ব্রাহ্মণের একটি ছেলে ছিল যে ছিল পরিচিত সন্ত্রাসী। সে কিভাবে হীরাকে প্রলুব্ধ করেছিল তা কেউ জানে না। এক রাতে সে হীরাকে ফুসলিয়ে ভারতের পাশে একটি জঙ্গলে নিয়ে যায়, যেখানে তার দলের অন্যান্য সদস্যরা থাকত। সেখানে পৌঁছানোর পর হীরার নিজের ভুলের জন্য অনুশোচনা শুরু হয় এবং তার বাবা মায়ের কথা খুব মনে পড়তে থাকে। গভীর দুঃখে হীরা চুপে চুপে কাঁদত। সে দলের একজন সদস্য ছিল ইদ্রিসপুরের একজন মুসলিম যুবক। একদিন সে হীরাকে কাঁদতে দেখে তার কারণ জানতে চায়। জবাবে হীরা বলে, আমি অল্পবয়সী মেয়ে, কিছু বুঝতে না পেরে এই ছেলের সঙ্গে চলে এসেছি। কিন্তু এখন আমার সম্মান ও নিরাপত্তার জন্য ভয় হচ্ছে এবং আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। এ কথাগুলো শুনে মুসলিম যুবকের মন নরম হয়ে যায়। সে বলে, আমি মুসলমান, আর মুসলমানরা অঙ্গীকার ভঙ্গ করে না। আমি তোমাকে আমার বোন বানাচ্ছি। আমি তোমার ইজ্জত রক্ষা করব এবং তোমাকে এই জঙ্গল থেকে বের করে নিরাপদে তোমার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। এরপর শিশু যুবক তার দলের সদস্যদের জানায়, এই মেয়েটি খুব সাহসী এবং ধীরচেতা বলে মনে হচ্ছে। আমাদের দলে 2-1টি মেয়ের প্রয়োজন পড়ে, তাই তাকে পুরুষের কাপড় পরিয়ে দলের একজন সদস্য হিসাবে রাখতে পারি। বন্ধুরা তার প্রস্তাব মেনে নেয় আর হীরাকে পুরুষের পোশাক পরিয়ে দলের মধ্যে আনা হয়। কয়েকদিন পরে হীরা দেখে যে 10 থেকে 12 জন মানুষের মধ্যে ওই মুসলিম যুবকের আচার ব্যবহার অন্যদের থেকে আলাদা। সে কথা বলার সময় দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং মানুষকে ভালো পরামর্শ দিত। মাল বন্টনের সময় সে গরিবদের জন্য একটি অংশ রেখে দিত। হীরাকে পৃথক একটি কামরায় শোয়ার ব্যবস্থা করত এবং রাতে পাহারা দিত যাতে অন্য কেউ তার দিকে অযথা ঘেঁষতে না পারে। কিছুদিন পর দলের সদস্যদের কাছে পরিষ্কার হয়ে যায় যে হীরা তাদের একজন হয়ে গেছে, আর তাই তার জন্য পাহারাও কমিয়ে দেওয়া হয়।
ওই মুসলিম ছেলে হীরাকে পুলিশের পোশাক পরিয়ে তাকে একটি পরিকল্পনার মাধ্যমে তার পরিবারের কাছে ফিরিয়ে আনেন। হীরাকে নিয়ে পরিবারে নানা সন্দেহ আর দুর্ভাবনা ছিল। এমন সময় হীরা আমাদের বলল যে যদিও সন্ত্রাসীদের সাথে গিয়েছিল, সে তার ইজ্জত রক্ষা করেছে, কিন্তু তার এই কথায় আমাদের কারো বিশ্বাস হয়নি। তখন শিক্ষিত এক পরিবারের পক্ষ থেকে একটি বিয়ের প্রস্তাব আসে, যারা হীরাকে বিয়ে করার আগে তার ডাক্তারি পরীক্ষা করাতে চায়। আমরা দুই ভাই সিদ্ধান্ত নিলাম তাকে বোরহানার হাসপাতালে নিয়ে যাব। পরিকল্পনা ছিল রিপোর্ট ভালো আসলে তাকে ঘরে ফিরিয়ে আনবো, আর যদি তা না হয় তাহলে পরিবারের মান বাঁচাতে তাকে কেটে নদীতে ভাসিয়ে দেব। আল্লাহর রহমত যে রিপোর্ট ঠিক এসেছে। আমরা হীরাকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরলাম। এরপর থেকেই হীরা মুসলমানদের প্রতি বিশেষ আগ্রহ জাগাতে লাগলো। বারবার একজন মুসলিম ছেলের চরিত্র আর ভদ্রতার কথা বলতো, যার কারণে তার ইজ্জত রক্ষা পেয়েছিল। আস্তে আস্তে সে মুসলমানদের বাড়িতে যাতায়াত শুরু করে। একদিন ওখান থেকে এক মেয়ে তাকে দোজক কা ঘটকা আর জান্নাত কি কুঞ্জি নামে একটি বই দেয়। যখন আমরা মুসলমানদের ধর্মীয় বই তার হাতে দেখতে পেলাম, রাগ সামলাতে পারিনি। অনেক মারধর করলাম তাকে, বললাম আবার এমন বই দেখলে তাকে জবাই করে ফেলবো। কিন্তু ততদিনে ইসলাম তার মনে গভীর প্রভাব ফেলেছে। তার চেহারায় যেন শান্তির ছাপ ফুটে ওঠে। এমনকি এক মুসলিম মেয়ের সাথে মাদ্রাসায় গিয়ে মাওলানা সাহেবের সাথে ইসলাম গ্রহণেও করে নেয়। বাড়িতে সে উদাসীন আর একা থাকতে শুরু করে। যে হাসি খুশি মেয়েটি ছিল, সে এখন এমন হয়েছে যেন তার সবকিছু বদলে গেছে। একদিন হঠাৎ সে আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং এক মাওলানার স্ত্রীর সাথে ফুলাতে চলে যায়। এরপর অনেকদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরিবারে সবাই তার জন্য গভীর উদ্বেগ ছিল। এরপর যখন তার এক শিক্ষকের সাথে যোগাযোগ করলাম, তখন জানলাম যে মাওলানা কালেম সিদ্দিকী সাহেব তাকে দিল্লিতে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন নিরাপত্তার জন্য। সেখানে তার রানীর উপর তাকে দিনের উপর প্রশিক্ষণ দিয়েছেন। দিল্লিতে সে 1-1.5 বছর থেকেছে। আমার ভাতিজি এমন সৎ আর দিনদার মুসলমান হয়ে উঠেছিল যে মনে হয় কোরআন আজ যদি নতুনভাবে অবতীর্ণ হতো তবে তার কথা সেখানে উল্লেখ থাকতো। বাড়ির লোকজনের প্রতি তার ভালোবাসা ছিল প্রবল, বিশেষ করে তার মায়ের প্রতি। এক রাতে স্বপ্নে সে দেখলো তার মা মারা গেছেন। ঘুম ভাঙার পর সে কাঁদতে লাগলো, এই ভেবে যে যদি তার মা বেঈমান অবস্থায় মারা যান তবে কি হবে। আমরা তাকে সান্ত্বনা দিলাম, কিন্তু তার মধ্যে বাড়ি যে ফেরার ইচ্ছাটা বাড়তে থাকলো। অবশেষে মাওলানা সাহেব তাকে বাড়ি ফেরার অনুমতি দিলেন, কিন্তু বলে দিলেন পরিবারের জন্য তার সবচেয়ে বড় দায়িত্ব হবে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা। পরিবারের প্রতি তার প্রকৃত ভালোবাসা যদি থাকে তবে সে তাদের সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করে। সে একদিন মাওলানাকে বলল, চাচা, আমার পরিবারের সবাই ইসলামকে এত ঘৃণা করে যে তারা কখনোই ইসলাম গ্রহণ করবে না। মাওলানা সাহেব তাকে শিখিয়েছেন, আল্লাহ যদি চায় তবে তাদের অন্তর একদিন ইসলামের প্রতি খুলে যাবে, ঠিক যেভাবে এক সময় তার নিজের ঘৃণাটা ভালোবাসায় পরিণত হয়েছে। মাওলানা সাহেব তাকে বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করতে এবং সংকল্প করতে যে সে তার পরিবারের জন্য চেষ্টা করবে। যদি বাড়ি গিয়ে পরিবারের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দেওয়ার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাকে হেফাজত করবেন। আর যদি তাকে কষ্ট সহ্য করতে হয় তবে সেটাই হবে প্রকৃত সুন্নাত। তিনি তাকে আরও বলেছিলেন, যদি তারা তোমাকে মেরেও ফেলে তবে তুমি শহীদ হবে, আর শহীদদের জন্য জান্নাতের পথ সবচেয়ে সহজ। এ কথাগুলো শুনে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে দিল্লি থেকে ফুলাতে আসে এবং সেখান থেকে বাড়ি ফিরে যায়। তাকে আবার বাড়িতে দেখে আমাদের রাগের সীমা থাকলো না। আমি তাকে মারধর করলাম, এমনকি জুতা দিয়ে পেটালাম। সে কোনো প্রতিরোধ করলো না, শুধু বলল, আমি মুসলমান হয়েছি, এখন আমাকে ইসলাম থেকে কেউ সরাতে পারবে না। সে কাঁদতে কাঁদতে আমাদেরকে ইসলামের পথে আসার জন্য অনুরোধ করতে লাগলো। হীরার মা তখন অসুস্থ, 2 মাসের মধ্যে তিনি মারা গেলেন। সে তার মায়ের দাফনের জন্য মুসলমানদের ডাকলো এবং জানালো যে তার মা কালেমা পড়ে দুনিয়া ত্যাগ করেছেন। কিন্তু আমাদের পরিবার তাকে তার মায়ের মরদেহ দাফন করতে দিল না, বরং হিন্দু ধর্ম অনুযায়ী জ্বালিয়ে দিলাম। এই নিয়ে হীরার সাথে আমাদের প্রতিদিনই ঝগড়া চলতে লাগলো। একদিন সে তার ভাইকে তো আরেকদিন বাবাকে মুসলমান হওয়ার কথা বলতো। আমরা বিরক্ত হয়ে তাকে তার নানার বাড়ি পাঠিয়ে দিলাম, কিন্তু সেখানেও সে আমাদের মতোই বিরক্তি সৃষ্টি করতে লাগলো। তার মামা শেষমেশ বলল, তোমরা এসে এই মেয়েকে নিয়ে যাও, আর সহ্য করতে পারছি না। তখন আমি বজরং দলের নেতাদের সাথে আলোচনা করলাম। তারা পরামর্শ দিল তাকে শেষ করে ফেলতে। পরিকল্পনা করে একদিন তাকে গ্রামে নিয়ে এলাম। নদীর ধারে 5 ফুট গভীর গর্ত খুঁড়ে রাখলাম, যেন তার জন্য কোথাও পালানোর পথ না থাকে। যতটা ভাবলাম ততটাই
আশ্চর্য হীরার সাহস দেখে। সে যেন সবকিছু আগেই জানতো। সে সেদিন গোসল করে নতুন কাপড় পরে আমাদের কাছে এসে বলল, চাচা, আমাকে শেষ 2 রাকাত নামাজ পড়তে দিন। নামাজ শেষ করে একেবারে বিয়ের কনের সাজে খুশি মনে আমাদের সাথে চলতে লাগলো। এত দূর জনমানবহীন জায়গায় নিয়ে যাওয়ার পরেও সে একবারও কিছু জিজ্ঞাসা করলো না, বরং পৌঁছে তার বাবাকে এসে বলল, আপনি কি আমাকে আপনার বোনের বাড়ি নিয়ে যাচ্ছেন না মৃত্যুর বাড়িতে? আমাদের ব্যাগে 5 লিটার পেট্রোল ছিল। হীরার বাবা আর আমি, এই দুই জালিম একসাথে তাকে সেই গর্তের সামনে নিয়ে গেলাম। আমি তাকে গর্তের মধ্যে ঠেলে দিয়ে বললাম, তুই আমাদেরকে নরক থেকে বাঁচাবি? যা, এখন নিজেই তোর মজা দেখ। আমরা তার শরীরে সমস্ত পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিলাম। আমার ভাই কাঁদতে কাঁদতে সেই জ্বলন্ত গর্তের দিকে তাকিয়ে থাকলো। হীরা জ্বলতে থাকা অবস্থায়ও মায়া মমতা নিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। সেই দৃশ্য এখনো চোখের সামনে ভাসে। তার অসীম সাহস আর তার জন্য আমাদের অবিচার সবকিছুই আজ আমার বুকের মধ্যে একটি কালো দাগের মতো বাসা বেঁধে আছে। আমার ভাতিজি হীরা, সেই কঠিন সময়ের স্মৃতি এখনো আমার মনের গভীরে দাগ কেটে বসে আছে। তার মুসলমান হয়ে ফেরা আর পরিবারের প্রতি তার ভালোবাসা যেন আমাদের জন্য এক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আল্লাহর প্রতি তার সেই গভীর ঈমান আমাদের মতো লোকের হৃদয়েও একদিন প্রবেশ করবে। এখন তাকে গর্তের মধ্যে আগুনে নিক্ষেপ করার মুহূর্তটি আজও স্পষ্ট মনে পড়ে। জ্বলন্ত কাঠি তার শরীরের উপর পড়তে সে পুরো আগুনে জ্বলে উঠল। সেই গর্তের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে চিৎকার করে বলছিল, হে আমার আল্লাহ, আপনি কি আমাকে দেখছেন না? হে আল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন না? সে এই অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়েও আল্লাহর ভালোবাসায় আস্থা রাখলো। বলল যে আল্লাহ নিশ্চয়ই তাকে ভালোবাসেন, ঠিক যেমনটি তিনি হেরা গুহার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন। এটা সেই ঈমান আর সাহস আমাকে উদ্বুদ্ধ করে তুলেছিল। আমি আর আমার ভাই, আমরা তাকে রেখে চলে আসছি, কিন্তু তার সেই দৃঢ় ঈমানের আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মন থেকে মুছে ফেলতে পারেনি। আমার ভাই এই ঘটনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। মনে হলো হীরার সেই দৃঢ়তা তার হৃদয়েও এক ভয়ঙ্কর পরিবর্তন এনে দিয়েছে। মৃত্যুর 2 দিন আগে তিনি আমাকে ডেকে বললেন, আমার জীবনের সব ভুল হয়ে গেছে, আমি ইসলামের পথে চলতে চাই। আমি মাওলানা সাহেবকে ডেকে আনলাম এবং তিনি আমার ভাইকে কালেমা পড়ালেন। ভাই মুসলমান হয়ে আব্দুর রহমান নাম গ্রহণ করলেন এবং তার ইচ্ছা অনুযায়ী ইসলামের নিয়মে দাফন করার কথা জানালেন। আমার মন তখনও শান্তি পাচ্ছিল না। ইসলাম সম্পর্কে জানার প্রবল ইচ্ছা আমার মধ্যেও জন্মালো। একদিন আমি স্বামীরে যাচ্ছিলাম। পথে একটি মুসলমান ড্রাইভারের বাসে উঠেছিলাম। ড্রাইভার কাওয়ালি চালিয়ে রেখেছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ব্যক্তিত্ব আর ইসলামের মর্মস্পর্শী ঘটনাগুলো ছিল। সে কাওয়ালি শুনতে শুনতে আমার মনে হলো ইসলাম হয়তো সেই সত্য যা আমি এতদিন অস্বীকার করে এসেছি। এরপর ফুলাতে মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে জানার ইচ্ছা জানালাম। তার কাছেই আমি ইসলাম গ্রহণ করলাম। তিনি আমাকে কালেমা পড়ালেন, আমার নাম রাখলেন আব্দুল্লাহ। তার কাছে আমার ভাতিজি হীরার কথা বললাম। আমার কথা শুনে তিনি দীর্ঘক্ষণ কাঁদলেন। বললেন যে হীরা দিল্লিতে থাকতো এবং ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেছিল। মাওলানা সাহেব আমাকে বললেন, ইসলাম আপনার অতীতের সব গুনাহ মুছে দিয়েছে, আপনার এখন ইসলামের সেবা করা উচিত। সেই দিন থেকে আমি ঠিক করে নিয়েছি, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা নিজেকে নিয়োজিত রাখবো, যেন আমার এই হৃদয় ভাঙা স্মৃতির উপর শান্তি আসে এবং হীরার সেই অসীম আত্মত্যাগকে অনন্ত সম্মান জানাতে পারি।